কেবলমাত্র গণেশ পুজোটা শেষ হয়েছে, আর আমার ঘরে আমি গণেশ পুজোটা কিভাবে পালন করেছি সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তো এনেছিলাম লাড্ডু, এবার একটু নতুনত্ব দেখলাম, মাটির বাটিতে খুব সুন্দরভাবে লাড্ডুটাকে দোকান থেকে দিয়েছে, এত ভালো লাগলো। আর আমি সেইভাবে করে গণেশের সামনেই লাড্ডুটাকে পরিবেশন করেছি। চলুন আমার ঘরে ঠাকুর দর্শন আপনাদের করাই। এটা হলো লক্ষ্মীর আসন, এখানে অনেক ঠাকুর আছে। আর পাশে হলো এটা আমার গুরুদেবের আসন। আর তার পাশে আমি গণেশ পুজোটা করেছি। প্রথম যখন আমি গণেশ পুজোটা করি তখন মাটির গণেশ এনেছিলাম। তারপরে এই যে সামনে যে গণেশটা আছে সেটা আমি আসনে রেখে দিয়েছি, 12 মাস থাকে। আর প্রত্যেক বছর একটু একটু করে আমার ঘরে গণেশ পুজো বড় হচ্ছে, মানে যেমন পুজোটা বড় হচ্ছে তেমনি গণেশ ঠাকুরও বড় হচ্ছে। আর এটা হলো পরের দিন, প্রথম দিন সাজানোর সময় পাইনি, কারণ প্রথম দিন ছেলের স্কুল ছিল। সাজানো গোছানো পুজো দেওয়া সবই আমার ছেলে করে ছোটবেলার থেকে। পরের দিন আমার ছেলের স্কুলটা বন্ধ ছিল, কারণ সেদিন ছিল রবিবার। তারপরে ও তো সকাল থেকে সাজানো ব্যস্ত, এই যে কি সুন্দর সাজিয়েছে চারদিকটা। আর আমি এদিকে প্রসাদ তৈরি করেছিলাম, লুচি পায়েস, আর মোদকটা দোকান থেকে কিনে আনা হয়েছে। আর কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, দুর্বার মালা পরানো হয়েছে, বেশ ভালো লাগছিল। এই আয়োজনটা হলো আমার সকালবেলার। লুচি পায়েস ফল মোদক খই বুন্দিয়া দিয়ে পুজোটা দেওয়া হয়েছে, আর পুজোটা দিয়েছে আমার ছেলে। শুরু থেকে ওই করছে, তাই আমি সব আয়োজন জোগাড় সবকিছু করে দিই, আর পুজোটা আমার ছেলে করে। আর এখন হচ্ছে বিকালবেলায়, বিকালবেলায় আমার ছেলে একটু ভোগ দিয়ে পুজো দিচ্ছে। বিকালবেলায় করেছিলাম খিচুড়ি তরকারি, আর ছিল বুন্দিয়া। এইসব দিয়েই বাবাকে পুজো করা হয়েছে। আর পুজোটা কিন্তু সেই ওই যে আমার ছেলেই করছে। মানে প্রত্যেক বছর আমি পুজোটা করি, কিন্তু এবার একটু বড় করে করেছি। ওই যে বললাম গণেশ ঠাকুর যেমন একটু একটু করে বড় হচ্ছে, আমার পুজোর আয়োজনটাও কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। এই যে আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে পুজো দেয়, এক হাতে শঙ্খ বাজাচ্ছে আর এক হাতে ঘন্টি বাজাচ্ছে, ও যেরকম পারে। আর এখানে বসে আছেন আমার শাশুড়ি মা আর আমার মেজ ননাস, ওরাও দেখছে ওর পুজোটা। আর বিকালে ছিল একটু আয়োজন করেছিলাম, মানে অনেক বছরের ইচ্ছে ছিল যে গণেশ পুজোটা করব আর আমি একটু প্রসাদ খাওয়াবো। সেই ইচ্ছাটা না আমার এই বছর পূরণ হয়েছে, আমি যে কি খুশি বলে বোঝাতে পারবো না। আমি নয়, আমার পুরো ফ্যামিলিটাই ভীষণ খুশি। শুরুটা করি লাড্ডু দিয়ে, মানে কি কি আমাদের আয়োজনে ছিল। শুরুটা করলাম লাড্ডু দিয়ে, এই যে লাড্ডু। তারপরে ছিল নিরামিষ সবজি। আর যে কোনো পুজোতে নিরামিষ সবজিটার স্বাদ যা হয় না, খুব সুন্দর স্বাদ হয়েছিল সবজিটা। আর ছিল খিচুড়ি। এগুলো কিন্তু আমাদের বাড়ির পাশে গড়িয়া মঠ আছে, সেখান থেকেই বানিয়েছি। খুব সুন্দরভাবে ওনারা বানিয়েছিল। আর ছিল পাঁপড় ভাজা, লুচি, আর ছিল পায়েস। এই লুচি পায়েস আর পাঁপড় ভাজাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। আর সন্ধ্যাবেলায় যখন লোকজন এসেছিল তখন ভিডিও করার সময় পাইনি। আর এই ভিডিওটা হলো পরের দিন। পরের দিন আমি লাড্ডু খই আপেল, মানে ফল, এইসব দিয়েই পুজোটা করেছিলাম। আর ছিল সন্দেশ। মানে পুজোটা করেছে আমার ছেলে, সেই একইভাবে জোগাড় আমি করে দিয়েছি। এই যে পুজোটা দিচ্ছে আমার ছেলে সকালবেলায়। আমার না এই বছর পুজো করে ভীষণ আনন্দ পেয়েছি, প্রত্যেক বছরই আনন্দ হয়, কিন্তু এই বছরটা যেন বেশি আনন্দ হয়েছে। কারণ একটাই, যে আমি পুজো করে নিজের ঘরে সবাইকে বসে প্রসাদ খাওয়াতে পেরেছি। কি যে আনন্দ হয়েছে, শুধু আমার নয়, আমার সাথে আমার পরিবারও ভীষণ আনন্দ পেয়েছে। প্রত্যেক বছর যেন আমি এইভাবেই পুজোটা করতে পারি। আর গণপতি বাপ্পা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক। আর আমার ছেলেই কিন্তু এইভাবে করেই পুজোটা করে, যে কয়েকদিন গণেশ পুজো থাকে সেই কয়েকদিনই এইভাবে করে গণেশ পুজোটা করা হয়। আর কি সুন্দর লাইটিং করানো হয়েছে, এই বছরটা যেন আমার আরো ভালোভাবে পুজোটা কেটেছে। খুব আনন্দ হয়েছে। আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা।